আজকের ভিডিওতে আমি তোমাদেরকে পড়াবো চতুর্থ শ্রেণীর যে উইংস পার্ট 1 বইটি রয়েছে তার 23, 24 এবং 25 পাতা। তো তোমরা যে যার সরঞ্জাম নিয়ে বসে পড়ো, ততক্ষণ পর্যন্ত আমি 23 পাতাটা খুলে নিচ্ছি। তো দেখো এই মুহূর্তে আমি 23 পাতায় চলে এসেছি। এখানে কিছু ওয়ার্ড ট্রাপ রয়েছে, স্ট্রেচড মানে হচ্ছে মেলে দেওয়া বা প্রসারিত করা। ডান দিকে দেখো ওয়ার্ড রয়েছে, বাংলার মানে রয়েছে। ভিজিবল মানে দেখা যায় এমন জিনিস, দৃষ্টিগোচর। তারপরে হচ্ছে শোন, শোন কথাটা সাইন থেকে এসেছে অ্যাকচুয়ালি। সাইন মানে হচ্ছে কিরণ দেওয়া, এখানে তার পাস্ট টেন্স হচ্ছে শোন। দেখো এখানে লেখা রয়েছে জল জল হয়েছিল। স্নিজিং মানে হচ্ছে এখানে লেখা আছে দেখো হাঁচি হওয়া। তারপরে হচ্ছে কাফিং মানে কাশি হওয়া। আবার হচ্ছে ফেডেড, ফেডেড মানে ম্লান হয়ে যাওয়া, মানে কোনো নতুন জিনিস জামা কাপড় বা যাই বলো না কেন দীর্ঘদিন রোদে জলে ফেলে রাখলে তার কালার নষ্ট হয়ে যায়, সেটাকে ফেডেড বলা হয়। এরপর হচ্ছে সোয়েপ্ট মানে ঝাঁট দেওয়া। এই কথাটা সুইপ এর পাস্ট ফর্ম রয়েছে, ঝাঁট দিয়েছিল এরকম বোঝানোর জন্য, অতীতকাল বোঝানোর জন্য সোয়েপ্ট কথাটা ব্যবহার করা হয়েছে। দেখো ঝেড়ে পরিষ্কার করতো, সোয়েপ্ট। থান্ডার মানে বাজ পড়া বা বাজ পড়ার শব্দ। এবং পরের পাতায় চলে এসে এখানেও দুটো রয়েছে, রোজ। রোজ মানে উঠে পড়েছিল, এটাও কিন্তু পাস্ট টেন্স অফ রাইস। রাইস মানে ওঠা, তা থেকে রোজ, দেখতে পেয়েছো, জেগেছিল। স্টর্ম মানে হচ্ছে ঝড়। এবার এইগুলো দিয়েই তো শূন্যস্থান পূরণ করতে হবে। এখানে কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। এই যে হেল্প বক্স, এখান থেকে ওয়ার্ড নিয়ে কিন্তু এখানে শূন্যস্থান পূরণ করতে হবে তোমাদেরকে, ঠিক আছে। মাদার, এখানে দেখো স্ট্রেচড, এইটা হবে। মীরা ড্যাশ দ্য ফ্লোর, মীরা মানে ফ্লোর অর্থাৎ মেঝে ঝাঁট দিচ্ছিল। তাহলে কি দিয়ে ঝাঁট দিচ্ছিল না, ব্রুম, ঝাঁটার সাহায্যে। দেখো লেখা রয়েছে মীরা ড্যাশ দ্য ফ্লোর উইথ দ্য ব্রুম। তো এখানে রয়েছে দেখো সোয়েপ্ট, সিয়েরটা 3 নম্বর অথবা সিয়েরটা। দ্য মুন ড্যাশ ব্রাইট অ্যাজ নাইট, মুন সোন হবে। ডিয়েরটা দ্য বয় ইজ কাপিং অ্যান্ড স্নিজিং, এখানে রয়েছে দেখো, এখানে কাপিং অ্যান্ড স্নিজিং রয়েছে, বসিয়ে দেবে। টুবলু ড্যাশ আর্লি, টুবলু রোজ আর্লি। সাবিনা হাগ ঢার মাদার ইন ফিয়ার অফ ড্যাশ, ইন ফিয়ার অফ থান্ডার। তারপরে এগুলো আমি সব দেখিয়ে দিচ্ছি, আগে নিচেরটাও দেখাই। আগে দেখো এখানে কি বলছে, বাক্য তৈরি করতে বলছে। এখানে ডাস্ট দিয়ে বাক্য হবে, থান্ডার দিয়ে বাক্য, তারপরে স্কাই দিয়ে বাক্য। এবং দেখো আমি সেই জায়গায় তোমাদেরকে নিয়ে যাচ্ছি যেই জায়গায় আমি এগুলো করেছি। দেখো দেখো এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা তোমরা এটা লিখে নিতে পারো খাতায়। স্ট্রেচড, তারপরে হচ্ছে সোয়েপ্ট, তারপরে সোন, এখানে কাফিং স্নিজিং এখানে রয়েছে, আগেই তোমরা জানো। তারপরে হচ্ছে টুবলু রোজ আর থান্ডার, এগুলো করানো হয়েছে। এখানে বাক্য লিখেছি দেখো, ডাস্ট মানে ধুলো দিয়ে বাক্য। উই ইউজ এ ব্রুম ফর হাউস ক্লিন মানে ঘর পরিষ্কার রাখার জন্য আমরা ঝাঁটা ব্যবহার করি। থান্ডার, মাই বাদার ইজ অ্যাফ্রেড অফ থান্ডার, মানে বুঝতেই পারছো। স্কাই, এর বাংলা মানেও বলার কিচ্ছু প্রয়োজন নেই। দ্য সান সাইন্স ইন দ্য স্কাই, ঠিক আছে। তো এইখান পর্যন্ত গেল 24। এবার হচ্ছে 25 পাতায় আমি চলে আসছি। 25 পাতায় দেখো কি বলছে, দেখো 25 পাতায় বলছে, পাতা কি বলছে, বলছে লেটস রাইম বাই ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, ইউ মে টেক ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। মানে এই যে ওয়ার্ডগুলো বসে যে এক একটা শব্দ হয়েছে, প্রত্যেকটা এক একটা মিল আছে, ছন্দের মিল আছে। দেখো স্ট্রেচড, তারপরে হচ্ছে স্কেচড, তারপরে ফেচড, এর সঙ্গে মিল আছে। ভিজিবল, ঠিক আছে, মিল রয়েছে। তো এখানে দেখো ফেডেড, ব্লেডেড, এর সঙ্গে মিল আছে। এইরকম শব্দ এই যে হেড বক্স রয়েছে এখান থেকে নিয়ে বসাতে হবে। এই যে ফেডেড, ব্লেডেড, তারপরে তোমরা কি দেবে, ট্রেডেড, তারপরে হচ্ছে গ্রেডেড। এখানে দেখো রোজ আছে, এখানে প্রোজ আছে, তোমরা কি দেবে, দোজ ক্লোজ, মানে একই রকম যেন শুনতে হয়, সেগুলো যেন একই রকম শুনতে হয়। স্টর্ম, নর্ম আছে, তাহলে তোমরা লিখবে ফর্ম, ওয়ার্ম। দেখো এবার আমি যে জায়গায় করেছি তোমাদেরকে সেই জায়গায় আমি নিয়ে যাচ্ছি। এই দেখো এগুলো তো আমি আগেই বলে দিলাম। এবার নিচেরগুলো দেখো, সোয়েপ্ট, কেপ্ট, ওয়েপ্ট, ক্রেপ্ট, ঠিক আছে। থান্ডার, ব্লান্ডার, জেন্ডার, গ্রিন্ডার, প্লান্ডার। দেখো এখানে প্লান্ডার হেল্প বক্সে রয়েছে। এইভাবে যথাক্রমে সোন, গোন, বোন, কোন এগুলো
ফোন, এগুলো তোমরা করে নেবে। এরপরে দেখো এখানে কি বলছে, ডিসকাস উইথ ইউর ফ্রেন্ডস ইন ইউর গ্রুপ অ্যাবাউট দ্য ফেয়ারি টেলস ইউ রিড। তুমি পড়েছো এমন কোনো রূপকথার গল্প নিয়ে তুমি তোমার ক্লাসের গ্রুপের মধ্যে আলোচনা করো। ইউ মে ইউজ দ্য ক্লুজ গিভেন বিলো, নিচে যে ক্লুগুলো দেওয়া আছে এগুলো তুমি ব্যবহার করতে পারো। তো দেখো আমি এখানে একটা লিখে ফেলেছি, তোমরা এটা লিখে নিতে পারো। দেয়ার ওয়াজ লিভড এ মারমেড আন্ডার ওয়াটার, দেয়ার কিংডম ওয়াজ আন্ডার ওয়াটার, ওয়ান ডে এ হ্যান্ডসাম প্রিন্স ড্রাউনিং ইন ওয়াটার, দেন the mermaid rescued him. The mermaid liked the prince and wanted to marry him. She longed to become human. Then the mermaid went to see witch. At first, prince did not recognize the mermaid. At the end, she married the prince. মোরাল একটা দেয়া আছে দেখ, ইফ উই ট্রাই হার্ড দেন এনিথিং ইজ পসিবল। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।